আসসালামু আলাইকুম। শৌফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ইন্ডিয়ান ধাবা স্টাইল চিকেন কিমা রান্না করে দেখাবো। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে আপনারা এই চিকেন কিমা খেতে পারবেন। বাসায় কিভাবে অল্প উপকরণ ব্যবহার করে ইন্ডিয়ান ধাবা স্টাইল চিকেন কিমা রান্না করা যায় এই ভিডিওতে করে দেখাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শৌফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন কিমা রান্না করার জন্য এখানে 500 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। ছোট ছোট পিস করে নিয়েছি, কোনো হাড় ব্যবহার করিনি। বুকের মাংস থেকে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর এখানে গাজর নিয়েছি হাফ কাপ পরিমাণ, এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। মূলত এই দুইটি উপকরণ এবং আরেকটি উপকরণ হচ্ছে পেঁয়াজ, এই উপকরণ ব্যবহার করে কিন্তু এই ইন্ডিয়ান ধাবা স্টাইল চিকেন কিমা রান্না করব। ইতিমধ্যে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতর 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে তখন এর ভিতর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। যখন পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে যাবে তখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি যে হাফ কেজি পরিমাণ মুরগির মাংস এভাবে পিস করে নিয়েছিলাম সেই মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন প্রায় 10 মিনিট সময় নিয়ে ভেজে নিব। তাতে করে কিন্তু মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন যে সকল মশলাগুলো ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ করে, হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে। তাছাড়া যে সকল মশলাগুলো ব্যবহার করছি সবগুলো লিখিত বিবরণ স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে খুব সহজেই রান্না করতে পারবেন। শুধুমাত্র লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যখন 10 মিনিট সময় শেষ হয়েছে আপনারা দেখেন বেশ পানি ছেড়েছে, মাংসের পিসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভাজা হতে হতে। এখন সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আপনাদেরকে যে সকল মশলাগুলো দেখিয়েছিলাম সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব। আরও 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব, তাতে মুরগির মাংস একেবারেই সিদ্ধ হয়ে যাবে। যখন 10-12 মিনিট সময় শেষ হয়েছে তখন গাজরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। আমি কিন্তু ঢেকে রান্না করিনি, যেহেতু মুরগির মাংসের পিসগুলো খুব ছোট ছোট করে দিয়েছি তাই সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ঢেকে সিদ্ধ করার দরকার নেই। যখন আরও কিছু সময় রান্না করা হয়ে গিয়েছে তখন এর ভিতর আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। রান্নার শেষের দিকে পেঁয়াজ কুচি দিচ্ছি যেন পেঁয়াজ কুচিগুলো গলে না যায় সেজন্য। এবার চুলোর ফ্লেমটা কিন্তু হাইয়ে রেখেই আরও 10 মিনিট সময়ের মতো সময় নিয়ে রান্না করব। এই পুরো রান্নাটুকু কিন্তু চুলোর ফ্লেম হাইয়ে রেখেই আমি রান্না করেছি। যখন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে তার মানে কিন্তু সম্পূর্ণ রান্না প্রায় শেষ হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি যখন 10 মিনিট সময় শেষ হয়েছে, ইতিমধ্যে আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন এভাবে একটু নেড়ে মিশিয়ে দিয়ে প্যান চুলো থেকে নামিয়ে ফেলবো। চিকেন কিমা এভাবে একটু ভেজা ভেজা থাকবে, একেবারেই শুকিয়ে ফেলা যাবে না। পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। ইন্ডিয়ান ধাবা স্টাইল চিকেন কিমা আপনারা ইফতারে কিংবা নাস্তায়, রুটি, পরোটা অথবা ভাতের সাথে খেতে পারেন। আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।